হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে আবারও নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি আজকে আপনাদের ফ্রাইড রাইসের রেসিপি করে দেখাবো। তাহলে চলুন আজকে আমরা শুরু করি। প্রথমে আমি একটি কড়াইতে মুরগি মাংস নিয়ে আদা রসুন বাটা দিয়ে চিকেন স্টক করে নেব। এবার আমি হাফ কেজি বেশি পরিমাণ চাল নিয়ে নিব। এখানে আমি পোলাও চাল নিয়েছি। আমি এখানে 80% মতো চালটা সিদ্ধ করে নিব। চাল এমনভাবে সিদ্ধ করব যে চাল যাতে ভেঙেও না যায়, খুব নরম না হয়। যে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকমভাবে আপনারা চালটা সিদ্ধ করে নেবেন। এবার আমি কুচি করে নিয়েছি গাজর এবং পেঁপে, আর যে চিকেন স্টক আমি করে নিয়েছি সেখান থেকে আমি মুরগির মাংসটা সিদ্ধ করে নিয়েছি। মুরগির মাংস এভাবে নিয়ে নিলাম। বরবটি ক্যাপসিকামও নিয়ে নিয়েছি। এবার আমি বড় বড় কেটে রাখা পেঁয়াজ নিয়ে নিলাম। দুটো কাঁচামরিচও নিয়ে নিয়েছি। এই যে আমাদের চিকেন স্টকের পানি, গোলমরিচের গুঁড়ো আর সয়া সস, এগুলো দিয়ে আজকে আমাদের রান্না হবে। তাহলে চলুন বাকিটা দেখা হোক। এবার আমি একটি কড়াইতে তেল নিয়ে নিব পরিমাণ মতো। তেল গরম হওয়া পর্যন্ত আমি কিছুক্ষণ অপেক্ষা করব। প্রথমে আমি এখানে গাজর আর পেঁপে দিয়ে দিব। গাজর ও পেঁপে ভাজা ভাজা হতে কিছুটা সময় লাগে, এই জন্য আমি ফ্রাইড রাইসে গাজর ও পেঁপে কুচি কুচি করে দিয়েছি। কিছুক্ষণ ভাজা ভাজা হওয়ার পর্যায়ে সবজি থেকে পানি ছাড়বে, সে পর্যন্ত আমরা অপেক্ষা করব এবং ভালো করে ভেজে নেব। এখানে আমরা কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। এই পর্যায়ে লবণ দিয়ে দিলাম, বড় করে কেটে রাখা পেঁয়াজ, বরবটিও দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম পরিমাণ মতো। আপনারা যেরকম ঝাল খান সেরকম দিবেন। এ পর্যায়ে সবজি সিদ্ধ হলে আমি ক্যাপসিকাম দেব এবং 4টা ডিম দিয়ে দিব, কারণ এখানে আমি হাফ কেজির বেশি পরিমাণ চাল নিয়েছি। চাল যেহেতু বেশি, আমি ডিম বেশি দিয়েছি। স্ক্রাম্বল করে ভালো করে মিশিয়ে এবার আমি মুরগি মাংস দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করার পর আমি এখানে টমেটো সসও দিয়ে দিয়েছি। এবার সবজির সাথে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে আমি গরম মশলার গুঁড়ো অ্যাড করব, এতে ফ্লেভার ভালো আসবে। এবার আমি একটি বড় হাঁড়িতে তেল দিয়ে বড় করে কেটে রাখা কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। আবারও পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। চিকেন স্টকে পানি অ্যাড করলাম। এবার আমি পোলাও চালগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো 80% সিদ্ধ করে রেখেছিলাম। আর ভেজে রাখা সবজি ডিম স্ক্রাম্বলের সাথে মিশে রাখা সেই সবজিগুলো দিয়ে দিচ্ছি। পোলাওর সাথে অ্যাড করে এভাবে দমে রান্না করে নিব। তাহলে হয়ে গেল আমাদের ফ্রাইড রাইস। এবার পরিবেশনের পালা। ভালো লাগলে আপনারা রেসিপিটি ফলো করুন এবং লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই। আল্লাহ হাফেজ।